সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা শাকিব খানের ফ্যান্স আছো তাদের জন্য অ্যাকচুয়ালি মানে শাকিব খান স্পেশালি একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যেহেতু আজকে মেগাস্টার শাকিব খানের বার্থডে এবং সেই উপলক্ষে আজকে অনেকগুলো আপডেট হয়তো তোমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে মানে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার শাকিব খানের বার্থডে বলতে দেখো, শাকিব খান এমন একজন অভিনেতা যার পিছনে শুধুমাত্র তার অডিয়েন্স নয়, পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি তারা কিন্তু তার উপরে মানে একটা ডিপেন্ড করে আছে। এই এই বছরে ঈদের ওপর তো সব থেকে বেশি মানে একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। শাকিব খান যে টাইমে শুরু করেছে আর্লি টোয়েন্টিজ এর যে টাইমে, তারপর থেকে সে ধীরে ধীরে একটার পর একটা এমন কাজ দিয়ে গেছে এবং সে যে অডিয়েন্সের সাথে এই যে তার প্রেজেন্সটা, তার কানেকশনটা, তার অরাটা, এই যে ব্যাপারগুলোকে সে একসাথে কানেক্ট করে রেখেছে এতটা পরিমাণে, যেটা অন্যান্য অ্যাক্টররা সেই লেভেলে করতে পারেনি। এর পিছনে রিজনটাই হচ্ছে তার হিরোইজম, তার যে প্রেজেন্স অফ বলতে পারো অ্যাক্টিং স্কিল, যেরকমই পারফরমেন্স হোক সেইগুলোকে একদম খুবই অনেস্টির সাথে করা। এই কারণেই সে আজকে মেগা স্টার। এটা একটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে তার। আজকে শাকিব খানের বার্থডে এবং আজকেও তার বার্থডে দিন তুমি যদি দেখো, এখানে কিন্তু মানে পুরো সিনারিওতে শাকিব খানের অপোজিটে এখন দাঁড়ানোর মতো কিন্তু কেউ নেই। এনে কন্টেন্ট ওয়াইজ দাগি আছে, বাট আমি বলেছিলাম বারবারই একটা কথা যে আহ, কোথাও ফেয়ার হয় না আফরান নিশোর সাথে এই কম্পারিজনটা করা। কারণ আফরান নিশো আপকামিং দিনে তার হয়তো একটা জনপ্রিয়তা আছে, সে সেটাকে কাজে লাগিয়ে হয়তো সেই লেভেলে নিজের একটা নাম করতে পারে। বাট তার সাথে যদি শাকিব খানের কম্পারিজন করা হয় সেটা খুবই একটা বাজে হবে। তো বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা এই বছর মুক্তি পেতে চলেছে, যার জন্য ফ্যান্সরা বিশালভাবে ওয়েট করে আছে। এর সাথে সাথে আজকে ফাইনালি বরবাদের আইটেম নাম্বার আসতে চলেছে, যেটা নিয়ে এতদিন ধরে তার ফ্যান্সরা ওয়েট করেছিল যে মেগাস্টার শাকিব খানকে তারা এইরকম একটা হার্ডকোর ডান্সিং এ করতে দেখবে বরবাদে। তো সেই জিনিসটা আবার ফাইনালি হতে চলেছে। এবং এর সাথে সাথে আরেকটা সেকেন্ড যেটা বলে রাখি, যে আজকে কিন্তু তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তাণ্ডবের কিন্তু বেশ কিছুদিন ধরে, লাস্ট 2-3 দিন ধরে মোটামুটি একটা শুটিং প্রসিডিওর চালু হয়ে গেছিল, মানে ফাইনাল লুক টেস্ট হচ্ছিল। তো তাণ্ডবেরও কিন্তু কিছু একটা আজকে আসতে পারে এবং অন্তরাত্মা বলে যে ছবিটা তার আপকামিং আসছে, সেইটারও হয়তো কিছু একটা আপডেট আমরা আজকে পেলেও পেতে পারি। তবে সচরাচর যেটা নিয়ে তার ফ্যান্সরা ওয়েট করে আছে সেটা হচ্ছে তার বার্থডে গ্র্যান্ড লেভেল একটা সেলিব্রেশন। তো সেটাই হয়তো আজকে হয়তো কিছু একটা হতে চলেছে ধামাকা। তবে আমি বিশালভাবে ওয়েট করে আছি। অলরেডি বরবাদ অনেকটা এগিয়ে আছে অন্যান্য সিনেমা থেকে। শাকিব খান ভার্সেস শাকিব খানই এই বছর ঈদেতে হতে চলেছে। তো এই বছর ঈদটা প্রচন্ড একটা মানে স্পেশাল হতে চলেছে তার জন্য। কারণ তার পিছনে রিজনটা তোমরা সকলেই জানো, যে অন্য যে ছবিগুলো যেগুলো একটা কম্পিটিশন হিসাবে ছিল সেগুলো এখন অনেক ব্যাকল্যাশ হয়ে গেছে। কারণ এখানে পুরোপুরি সাকিব ভার্সেস সাকিব এই বিষয়টা শুরু হয়ে গেছে। তো অন্যান্য ছবিগুলো যারা বরবাদকে নিয়ে ভাবনা চিন্তা করছিল তাদেরকে এখন অন্তরাত্মা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, এবং বরবাদকে তো নিয়ে ভাবনা চিন্তা করার কথা তারা ছেড়েই দিয়েছে। তো এই সব ব্যাপার হয়ে গেছে মোটামুটি। বরবাদ মোটামুটি যেটা এখনো অব্দি যেটা রিপোর্ট উঠে আসছে, সবকিছু ঠিকঠাক থাকলে, অ্যাডভান্স বুকিং সমস্ত কিছু যদি প্রপার ভাবে হয় এবং সবকিছু ঠিকঠাক থাকলে, বরবাদ কিন্তু একটা দুর্দান্ত মাফিক ওপেনিং নিতে চলেছে, যেটা সম্ভবত 7 থেকে 8 কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন করতে পারে, এবং তুফান, দরদ এই সবের রেকর্ড কিন্তু ব্রেক করতে চলেছে। তো যাই হোক, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি মানে রিয়াকশন সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং শাকিব খান এর বার্থডে উইশ তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সেটা নতুন কিছু নেই। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।